ঢাকায় কালবৈশাখী ঝড়ে পড়ে যায় বড় গাছ, উপড়েও পড়ে অনেক গাছ। তাতে ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানির ঘটনা ঘটে। এই গাছগুলো কেন ভেঙে পড়ে, কেন উপড়ে যায়, করণীয় কি বলছেন বিশ্লেষকরা। তাদের কথা জানাচ্ছেন মফিউর রহমান। জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটিতে রয়েছে প্রায় 24.5 লাখ গাছ, আর জনসংখ্যা 2 কোটির বেশি। একজন মানুষের জন্য গাছ থাকার কথা 7টি, অথচ এই সিটিতে 7 জন মানুষের জন্য রয়েছে একটি গাছ। সেই গাছও আবার থাকে না। এই তিলোত্তমা নগরীতে কালবৈশাখী ঝড়ে ভাঙে গাছপালা, ফুটপাত, সড়ক দ্বীপ, সড়ক বিভাজনী, খোলা জায়গা সহ বিভিন্ন স্থানে গাছ পড়ে ঘটে নানা দুর্ঘটনা। গেল বছর শুধু কালবৈশাখী ঝড়ের মৌসুমে 2 সিটিতে প্রায় 1000-এর মতো গাছ ভেঙে পড়ে। উদ্ভিদ বিজ্ঞানী জানান, যে গাছগুলো ঝড়ে ভেঙে পড়েছে তার বেশিরভাগই বিদেশি। বৃক্ষরোপণের সময় আবহাওয়া উপযোগী গাছ নির্বাচন না করা, উদ্ভিদ, মৃত্তিকা, পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া বৃক্ষরোপণ করাকেই মূল সমস্যা হিসেবে দেখছেন তিনি। গাছ সিলেকশনের সমস্যা এবং প্লেস সিলেকশনের সমস্যা। আপনি এখানে কোনোভাবে বিদেশি গাছ লাগানো ঠিক হবে না, কারণ আপনার দেশে আপনার গাছ লাগাতে হবে, কারণ আপনার ভূমিটা আপনার গাছের জন্য সুইটেবল। আপনি যখন একটা দেশি গাছ দেশি ভূমিতে লাগাবেন, সে যেভাবে তার রুটকে বিস্তার করবে, অস্ট্রেলিয়ান একটা গাছ এখানে লাগালে সেই রুটটাকে সেভাবে বিস্তার করে না। বৃক্ষ বিশেষজ্ঞরা বলছেন, ইট পাথরের এই নগরে গাছ পর্যাপ্ত শেকড় বিস্তার করতে পারে না। আবার একই সাথে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হয় না গাছের সঠিক পরিচর্যাও। যখন একটা গাছ পর্যাপ্ত শিকড় পাচ্ছে না, তখন আসলে সে তার পুরো ভারটাও কিন্তু বহন করতে পারছে না। এর ফলে যখন সেই গাছটিকে আমরা ছেড়ে না দিচ্ছি, যত্ন না করছি, সময় মতো ট্রিমিং না করছি, ট্রেনিং না করছি, তখন কিন্তু সে তার বাতাসের লোডটা নিতে পারছে না। যখন একটু জোরে বাতাস হচ্ছে, তখন সেই গাছটা ভেঙে পড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গেল বছর কালবৈশাখী ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটারের মধ্যে। এতে ঢাকা সহ সারা দেশে বেশি ভেঙেছে দেবদারু, কৃষ্ণচূড়া, মেহগনি, রেনট্রি, গগনশিরীষ, ইউক্যালিপটাস, আকাশমণি, ইপিলিপিল সহ আরও কিছু প্রজাতির গাছ। বৃক্ষরোপণের সময় আবহাওয়া, প্রজাতি ও স্থান নির্বাচনে গুরুত্ব দিলে ঝড়ে গাছ ভাঙার পরিমাণ কমে আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।